যেসব প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে ডাইস কোড নেই তারা এই শিক্ষাবর্ষে কোনো ছাত্রছাত্রী ভর্তি দিতে পারবে না। এতে তিনি সেবার এক নির্দেশনার কথা উল্লেখ করেছেন এবং ওই নির্দেশনা না মানলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ত্রিদীপ রায় মহাশয়। শিক্ষা বিভাগের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হাইলাকান্দিতে অর্থের বিনিময়ে ব্যবহার করা হচ্ছে এক স্কুলের ডাইস কোড অন্য স্কুলে। শিক্ষা বিভাগের ফরমান উপেক্ষা করে হাইলাকান্দি জেলায় অবৈধ বেসরকারি স্কুলের রমরমা চলছে, অভিযোগ ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির। বুধবার শাহাবাদে এক সাংবাদিক সম্মেলন ডেকে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর প্রমাণ সহকারে বেসরকারি স্কুলের দুর্নীতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া বাস স্ট্যান্ডের বীর লাচিত বরফুকন সিনিয়র সেকেন্ডারি স্কুল সম্পূর্ণ অবৈধভাবে মর্নিং ডিউ ইংলিশ স্কুলের ইউ ডাইস কোড ব্যবহার করে ছাত্র ভর্তি করতে মাঠে নেমেছে, অথচ তাদের ইউ ডাইস সহ পূর্ণাঙ্গ বিভাগীয় কোনো অনুমোদন নেই। ছাত্রনেতা ফরিদ উদ্দিন লস্কর এও জানিয়ে বলেন, মর্নিং ডিউ ইংলিশ স্কুলটির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ছাত্র ভর্তির বিভাগীয় আদেশ না থাকায় প্রায় 50 কিলোমিটার দূরত্বে থাকা কুচিলা হাই স্কুলে মাধ্যমিক এবং লালা হায়ার সেকেন্ডারি স্কুলে উচ্চতর মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ভর্তি করানো হচ্ছে, অথচ শিক্ষা বিভাগের গাইডলাইন মতে পার্শ্ববর্তী সরকারি স্কুলে ট্যাগ করতে হয়। এদিন ছাত্র মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর কুচিলা হাই স্কুল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন, বিভাগীয় নিয়ম বহির্ভূতভাবে কুচিলা হাই স্কুল কিসের স্বার্থে 50 কিলোমিটার দূরের একটি স্কুলকে ট্যাগ করে? উপরোক্ত স্কুলগুলি ছাড়াও হাইলাকান্দি জেলার বিভিন্ন অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের বিনিময়ে রক্ষণাবেক্ষণ দিচ্ছে একাংশ সরকারি বিদ্যালয় বলে অভিযোগ করেন ফরিদ। এদিন ফরিদ উদ্দিন লস্কর সন্দেহ ব্যক্ত করে বলেন, সম্ভবত উপযুক্ত নথিপত্র না থাকায় অবৈধ বেসরকারি স্কুলগুলির ছাত্রছাত্রীদের ট্যাগ না দেখিয়ে একাংশ সরকারি স্কুল ওই ছাত্রছাত্রীদের নিজস্ব এনরোলমেন্টে দেখায়, আর এতে মিড ডে মিল, ইউনিফর্ম, সাইকেল সহ ছাত্রছাত্রীদের নামে বরাদ্দ বিভিন্ন সরকারি সুবিধা স্কুল কর্তৃপক্ষ ভোগ করছেন। যদিও এ নিয়ে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন ফরিদ উদ্দিন লস্কর। শীঘ্র স্কুল পরিদর্শক ত্রিদীপ রায়কে এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি, অন্যথায় তারা জেলার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানিয়ে দিয়েছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে হাইলাকান্দি শিক্ষা বিভাগের একটি অত্যন্ত জ্বলন্ত বিষয় নিয়ে আজকে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। আপনারা নিশ্চয় জানেন, গত 18 মার্চ হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক তথা স্কুল পরিদর্শক ত্রিদীপ রায় মহাশয় শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করেছেন যেসব প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে ডাইস কোড নেই তারা এই শিক্ষাবর্ষে কোনো ছাত্রছাত্রী ভর্তি দিতে পারবে না। এতে তিনি সেবার এক নির্দেশনার কথা উল্লেখ করেছেন এবং ওই নির্দেশনা না মানলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ত্রিদীপ রায় মহাশয়। আমরা দেখতে পেয়েছি, এবার যেহেতু প্যান অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বার প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক এবং এই প্যান নাম্বারটি ছাত্রছাত্রীদের অবিচ্ছেদ্য অঙ্গ, তাই ডাইস কোড ছাড়া যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একদিকে প্যান নাম্বার পাবেন না, যার ফলে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চরম সংকটের মধ্যে পড়বে। ভবিষ্যতের শিক্ষা এগিয়ে নিয়ে যেতে যেহেতু প্যান নাম্বার বাধ্যতামূলক রয়েছে, তাই হাইলাকান্দি জেলার যেসব স্কুলের প্যান নাম্বার নেই, ডাইস কোড নেই, তাদের প্যান নাম্বার থাকার কোনো সম্ভাবনাও নেই। এই স্কুলের ছাত্রছাত্রীরা যেহেতু প্যান নাম্বার পাবে না, তাই তাদের ভবিষ্যতের যে শিক্ষা জগৎ থেকে তারা চূড়ান্তভাবে একদম তাদের যে পড়াশোনা তা একদম ধ্বংস হয়ে যাবে, তাদের ছাত্র জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা দেখেছি হাইলাকান্দি জেলার বেশিরভাগ প্রাইভেট স্কুলের ইউ ডাইস কোড বা শিক্ষা বিভাগের যে পারমিশন লাগে, আমি আজকে একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের কী কী তথ্যর প্রয়োজন তা আমি আপনাদেরকে বলছি। প্রথমেই ইউ ডাইস কোড লাগবে, এরপরে ডাইরেক্টরসের প্রায়র পারমিশন লাগে, এরপরে প্রভিশনাল রেজিস্ট্রেশন লাগে,
এরপরে ফাইনাল রেজিস্ট্রেশন এবং মাধ্যমিক বা উচ্চতর মাধ্যমিকে ভর্তি দিতে হলে সেবা অ্যাফিলিয়েশন অ্যান্ড সেবা কোড এবং এইচএসসি অ্যাফিলিয়েশন অ্যান্ড কাউন্সিল কোড এগুলো বাধ্যতামূলক। তাছাড়া শিক্ষা সেতু অ্যাপও, শিক্ষা সেতু আসাম যেটা, এটাও বাধ্যতামূলক। কিন্তু হাইলাকান্দি জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের এইসব না থাকা সত্ত্বেও গ্রামে হোক বা শহরে হোক সহজ সরল অভিভাবকদের বুঝিয়ে শুনিয়ে পর্যাপ্ত নথি না থাকার পরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি দেওয়া শুরু করার একটা কার্যকলাপ শুরু হয়েছে। আমরা দেখেছি, আমার কাছে তথ্য আছে যে দক্ষিণ হাইলাকান্দির একটা শিক্ষা প্রতিষ্ঠান বীর লাচিত বরফুকন সিনিয়র সেকেন্ডারি স্কুল, এই স্কুলের প্রিন্সিপালের সই মারা একটি কাগজ আমার কাছে এসেছে। যে এই কাগজে ইউডাইস কোড দেখানো হয়েছে মর্নিং ডিউ সিনিয়র সেকেন্ডারি না মর্নিং ডিউ ইংলিশ স্কুলের ইউডাইস কোড ব্যবহার করা হয়েছে। আমরা খবর নিয়ে দেখেছি যে মর্নিং ডিউ ইংলিশ স্কুল 552 নম্বর দামছড়া এলপি স্কুলের জনৈক প্রধান শিক্ষক, আমি নাম উল্লেখ করছি না, তদন্তের সাথে আমি নাম গোপন রাখছি, এই 552 নম্বর দামছড়া এলপি স্কুলের প্রধান শিক্ষকের গঠন করা স্কুল হচ্ছে মর্নিং ডিউ ইংলিশ স্কুল। এবং এটাও খবর নিয়ে দেখেছি এই মর্নিং ডিউ ইংলিশ স্কুলের একই মালিক এই বীর লাচিত বরফুকন সিনিয়র সেকেন্ডারি স্কুল খুলেছেন। তাছাড়া তিনি আরও 2-3টি স্কুল উনি খুলেছেন, যেটা হলো মুনলাইট জামিলা পার্ট 2 রয়েছে মুনলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুল, বীর লাচিত বরফুকন সিনিয়র সেকেন্ডারি স্কুল হচ্ছে গাড়মুড়ায়। তাছাড়া রয়েছে ভৈরবীতল সিনিয়র স্কুল। এই সব স্কুলে শুধুমাত্র মর্নিং ডিউ স্কুলের কিছুটা তথ্য রয়েছে, পারমিশন রয়েছে, তাই মর্নিং ডিউ স্কুলের ইউডাইস কোড ব্যবহার করে বাকি স্কুলগুলো চালাচ্ছেন ওই দামছড়া এলপি স্কুলের প্রধান শিক্ষক। আমরা আজকে হাইলাকান্দির অতিরিক্ত জেলা শাসক তথা স্কুল সমূহের পরিদর্শক ত্রিদীপ রায় মহাশয়কে আমরা এই কথা আহ্বান করতে চাইছি যে আপনারা যে নির্দেশনা জারি করেছেন তা হাইলাকান্দি জেলার অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা যেহেতু নতুন শিক্ষানীতির মাধ্যমে এই নথিপত্রগুলো বাধ্যতামূলক হয়েছে, তাই এই ব্যাপারে জনগণকে সচেতন করা, অভিভাবকদের সচেতন করার জন্য আপনি যে পদক্ষেপ নিয়েছেন তা সাধুবাদের যোগ্য। কিন্তু হাইলাকান্দি জেলায় এই যে একটা কেলেঙ্কারি চলছে, এক স্কুলের ডাইসকুড অন্য স্কুলে ব্যবহার করা হচ্ছে, নিশ্চয় আপনার শিক্ষা বিভাগের কর্ণপাত তা রয়েছে। শিক্ষা বিভাগের সম্পূর্ণ অগোচরে এরকম ক্রাইম করা কোনো অবস্থায় সম্ভব নয়। তাছাড়া আমরা দেখেছি মর্নিং ডিউ স্কুলেও পূর্ণাঙ্গ পারমিশন নেই, শুধুমাত্র ইউডাইস কোড রয়েছে, বাকি যে ডকুমেন্টসগুলো থাকার কথা যেমন মাধ্যমিকের জন্য সেবা কোড বা সেবা অ্যাফিলিয়েশন, আসাম হায়ার সেকেন্ডারির জন্য এইচএসসি অ্যাফিলিয়েশন অ্যান্ড কাউন্সিল কোড, এইগুলা আমাদের যেটা খবর পেয়েছি আমরা বিশ্বস্ত সূত্র থেকে মর্নিং ডিউ স্কুলেও তা নেই। তারা কি করছে, কুচিলা হাই স্কুল, এই কুচিলা হাই স্কুলে মাধ্যমিকের জন্য তারা ট্যাগ দেখিয়েছে এবং লালা হায়ার সেকেন্ডারির জন্য ট্যাগ দেখিয়েছে। কিন্তু আশ্চর্যের কথা, সরকারি যে গাইডলাইন রয়েছে তাতে ট্যাগ করার জন্য সেবার যে অ্যাফিলিয়েশন তা প্রয়োজন, কিন্তু তা না থাকা সত্ত্বেও কুচিলা হাই স্কুলে নিজের ছাত্রদেরকে এই স্কুলের ছাত্রদেরকে ভর্তি করা হয়েছে, কিন্তু তারা এখানে মর্নিং ডিউ নামে অ্যাডভার্টাইজ করছেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।